তাদের নামগুলো বলে দিচ্ছি। মানুষের ভালোবাসার অকেপন উৎস কবিকে ভালোবাসার অপরাধের শক্তি দিয়েছে আমাদের শ্রদ্ধেয় শিল্পীরা সবাই মঞ্চে উপস্থিত। এবারে উদ্বোধনের সঙ্গে পরিবেশন ভাইস চেয়ারম্যান শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয় অনুষ্ঠানে রয়েছে। তথ্য সংস্কৃতি অনুরোধ জানাবো রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব শ্রদ্ধায় ভালোবাসায় বরণ করে নেব। সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সবসময় জানি এখানে যে 22শে শ্রাবণ কবিগুরুর প্রয়াণ দিবস। এখানে আমার পূর্ববর্তী বক্তারা এত সুন্দরভাবে বক্তব্য রেখেছেন যে বিস্তৃতভাবে আলোচনা এখানে রেখেছেন, তো এখানে আর বিশেষ কিছু বলার নেই। এই প্রয়াণ দিবসে আমরা সবাই জানি যে তথ্য ও সংস্কৃতি দপ্তর প্রতি বছরের মতো এবারও এই প্রয়াণ দিবস উদযাপন করছে। আমরা সবাই জানি ভারতীয় সংস্কৃতির যিনি অন্যতম প্রাণপুরুষ, আমাদের সবার, আমরা সবসময় যাকে বিশ্বকবি হিসাবে আমাদের মনে প্রাণে আমাদের সব জায়গায় বিরাজমান রবীন্দ্রনাথ। আমাদের সমাজ জীবনের প্রতিটি ক্ষেত্রেই তিনি বিরাজমান, তাই আমরা সবসময় বলি কবির কোনো মৃত্যু নেই। তিনি আছেন, থাকবেন, এবং ওনার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব, এবং সেটাই কিন্তু আজকের দিনে আমাদের প্রমিস করা উচিত। আমাদের চিন্তা, চেতনা, সংস্কৃতি, সমাজ জীবন, দেশপ্রেম সব কিছুতেই জড়িয়ে আছেন রবীন্দ্রনাথ। তার সাহিত্য, দর্শন ও চিন্তা ভাবনা আমাদের বিভিন্ন যখন সংকটকালে উত্তরণের দিশা সবসময় দেখিয়েছে, এবং আমার পূর্ববর্তী বক্তা তারপরে এমফেসাইজও করেছেন। আমরা জানি যে রবীন্দ্রনাথ সাহিত্যের এমন কোনো জায়গা নেই যেখানে ওনার পদচারণা হয়নি। উপন্যাসই হোক, ছোট গল্পই হোক, নাটক, কবিতা, সঙ্গীত, বিচিত্র ধরনের প্রবন্ধ, চিত্রাঙ্কন ইত্যাদি সর্বক্ষেত্রেই তার বিস্ময়কর প্রতিভা বিশ্বকে সবসময় মুগ্ধ করেছে। আমরা সবাই জানি এখানে 1913-তে গীতাঞ্জলি গ্রন্থের ইংরেজি যখন অনুবাদ হয়, তার জন্য ওনাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। আমরা সাহিত্য ক্ষেত্রে বহুমুখী যে প্রতিভার উজ্জ্বলতম এই মানুষটি একজন দেশ সেবকও ছিলেন। 1905-এর বঙ্গভঙ্গ আন্দোলনের সময় জাতীয় ঐক্য ও সংহতি রক্ষার জন্য তিনি রাখি বন্ধন উৎসব পালন করেন। এগুলো নিয়ে আমরা সবাই আগেও আমরা এই বিষয়ে আলোচনা করেছি এবং সবাই জানেন বিষয়টা। এটাও আমরা জানি যে পাঞ্জাবে জালিয়ানওয়ালা বাগের নিরস্ত্র শান্তিপ্রিয় স্বদেশবাসীর উপর যখন নির্বিচারে গুলি চালনা হয়, তার প্রতিবাদে রবীন্দ্রনাথ ইংরেজদের যে প্রদত্ত বিশেষ সম্মান নাইট উপাধি উনি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছিলেন। আমরা এমন একজন ব্যক্তির বিষয়ে এখানে আজকে আলোচনা রেখেছি, যিনি সবসময় স্কুল পালিয়ে সবসময় স্কুলকে উনি ভালোবাসতেন না, স্কুলের বাইরে উনি চলে গেছেন। আমরা সবাই জানি স্কুলে কখনই পড়েননি, সেই জায়গায় উনি বিশ্বভারতী নামে সমগ্র বিশ্বের এক মিলন ক্ষেত্র গড়ে তোলেন, আর সেটাই হচ্ছে শান্তিনিকেতন। আমরা গর্বের সাথে বলতে পারি এই পৃথিবীতে আমাদের যে দুটো দেশ, আমাদের দেশ এবং বাংলাদেশ, দু জায়গায় ওনার যে রচিত গান জনগণ অধিনায়ক আর আমার সোনার বাংলায়, দু দেশ ভারতবর্ষ বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সেই মর্যাদা পেয়েছে।
আমরা আরো গর্বিত যে ত্রিপুরা রাজ পরিবারের সঙ্গে রবি ঠাকুরের দীর্ঘদিনের একটা সম্পর্ক গড়ে উঠেছিল। মহারাজা বীরচন্দ্র মাণিক্য বাহাদুর থেকে আরম্ভ করে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর পর্যন্ত এই চারজন রাজার সঙ্গে রবি ঠাকুরের নিবিড় সম্পর্ক ছিল। আমরা জানি যে বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর রবি ঠাকুরকে ভারত ভাস্কর উপাধিতে ভূষিত করেছিলেন। 7 বার ত্রিপুরায় এই বিশ্বকবি এখানে এসেছিলেন। ত্রিপুরাকে নিয়ে তার কালজয়ী সৃষ্টি, আমরা সবসময় সেটা নিয়ে পড়াশোনা করছি। রাজর্ষি, বিসর্জন, মুকুট, এই যে ওনার যে রচনা, তাতে ত্রিপুরাকে আমরা বিশ্ব মাঝে পরিচিতি উনি দান করেছেন। তার এই সব সাহিত্যের পটভূমি আমরা উদয়পুরের ভুবনেশ্বরী মন্দিরে রাজ্যের অন্যতম পর্যটন সম্ভার হিসেবে আমরা জানি। আমাদের আগামী প্রজন্মের কাছে রবীন্দ্রনাথের চিন্তা ভাবনা, তার সাহিত্য সৃষ্টি, দেশপ্রেম এবং ভারতীয় সংস্কৃতি বোধকে তুলে ধরা প্রয়োজন, যাতে এই দেশের ভাবী নাগরিকরা দেশ ও নিজের কৃষ্টি সম্পর্কে আরো বেশি জানতে পারে। স্বাগত বক্তব্য রাখবে আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি